চরম সীমা লঙ্ঘন করে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাদের এবার এর জন্য চড়া মূল্য দিতে হবে। ১ মার্চ এভাবেই হার হিম করা সাবধানবাণী শোনালেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জীবননাশ সহ সম্ভাব্য সকল পরিস্থিতির জন্য ইরান পুরোপুরি প্রস্তুত ছিল বলে তিনি জানিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত মন্তব্যে কালিবাফ জোর দিয়ে বলেন, এমন ঘটনা ঘটবে তা আগে থেকেই অনুমান করেছিল ইরান। দেশটি আগাম প্রস্তুতি নিয়েছিল। তিনি সতর্ক করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের কর্মকাণ্ডের জন্য পরিণতি ভোগ করবেন। এরই মধ্যে মার্কিন ইসরায়েলি যৌথ হামলাকে উস্কানিমূলক এবং অবৈধ বলে অভিহিত করে ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলো সহ অন্তত ৭টি দেশের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, কয়েক দশক ধরে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ কূটনৈতিকভাবে সমাধানে ব্যর্থ হওয়ার পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সী খামেনি নিহত হন। ওই হামলায় তেহরানের কেন্দ্রে অবস্থিত তার বাসভবন বা কম্পাউন্ডটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আয়াতুল্লাহ আলী খামেনির জীবন নিয়ে যুক্তরাষ্ট্র এক ঐতিহাসিক বড় ভুল করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের উপদেষ্টা হারলান উলম্যান। তার মতে, শীর্ষ নেতৃত্ব নির্মূল করার এই কৌশল হিতে বিপরীত হতে পারে, কারণ ইরানের ইসলামী শাসন ব্যবস্থার নেতারা এখন আর কোনোভাবেই মাথা নোয়াবেন না। শুধু ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারাই নন, খামেনিকে হারানোর শোককে শক্তিতে পরিণত করেছেন সাধারণ ইরানিরাও। ২৮ ফেব্রুয়ারিতেই ইরানের রাস্তায় নেমে তারা সরকারের প্রতি সমর্থন জানান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। ইরানি সরকার এবং সশস্ত্র বাহিনীকে বার্তা দেওয়া হয়েছে, তাদের পাশে আছে ইরানের ভয়হীন জনতা। তারা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং দৃঢ়ভাবেই দেশের জন্য দাঁড়িয়েছেন। জাতীয় পতাকা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আমেনির প্রতিকৃতি হাতে নিয়ে বিক্ষোভকারীরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়ে স্লোগান দেন এবং সরকারের প্রতি সমর্থন প্রকাশ করেন। দেশকে ভালোবেসে তারা পথে নেমেছেন। মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দাদের ভয়ে তারা ভীত নন বলেও জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন ইসরায়েলি হামলায় খামেনি নিহত হয়েছেন। নেতার মৃত্যুর খবরের পর ইরান সরকার ৪০ দিনের শোক ঘোষণা করেছে। শোকার্ত ইরানিরা নিজেদের জাতির সমর্থনে অটল। তারা তাদের দেশ রক্ষায় প্রস্তুত। একজন সাধারণ ইরানিও এখন তার মাতৃভূমির জন্য দাঁড়াতে তৈরি। প্রয়োজনে জীবন উৎসর্গ করবেন, কিন্তু তারা ইসরায়েলের কাছে ইরানের ১ ইঞ্চি জমিও ছেড়ে দেবেন না বলে জানিয়েছেন।